তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন ক্লাস 8 হিস্টোরি এর একটি প্রশ্নপত্র নিয়ে। তো দেখো, তোমাদের পূর্ণমান 30, সময় হলো 1 ঘন্টা। একে দেখি কী বলা আছে। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে দেখো। এখানে 7টি প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, ঔরঙ্গজেবের মৃত্যু হয়। সঠিক উত্তর হয়ে যাবে 1707 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, পার্সিক আক্রমণকারী ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে নাদির শাহ। 3 নম্বর প্রশ্ন দেখো, কলকাতা দখল করে সিরাজ তার নাম দেন। সঠিক উত্তর হয়ে যাবে আলীনগর। পিটের ভারত শাসন আইন পাস হয় 1784 খ্রিস্টাব্দে। সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেছিলেন। সঠিক উত্তর কর্নওয়ালিস। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। সঠিক উত্তর উইলিয়াম জোন্স। 7 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। তারপর দেখো, ঠিক ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, আলেকজান্ডার ডাফ কলকাতায় মিশনারি স্কুল তৈরির উদ্যোগ নিয়েছিলেন। তো এটা হয়ে যাবে ঠিক। বক্সারের যুদ্ধে মীর কাসিম জয়লাভ করেন। তো এটা হবে ভুল। তারপর দেখো, বাম দিকের সাথে ডান দিক মেলাও। 4টি প্রশ্ন আছে, 4 নাম্বার। প্রথম প্রশ্ন, ওয়েলেসলি। তো ওয়েলেসলির সঙ্গে কী হবে? অধীনতামূলক মিত্রতা নীতি। তারপর ডালহৌসি, সত্যবিলোপ নীতি। কর্নওয়ালিস, চিরস্থায়ী বন্দোবস্ত। এলিজা এমপে, সুপ্রিম কোর্ট। তারপর প্রশ্ন দেখো, সংক্ষেপে উত্তর লেখো যে কোনো 3টি। অন্ধকূপ হত্যা কি? ম্যাকলেমিনেট কি? কে কবে বাংলার নদীপথগুলি জরিপ করেন? তারপরে কে কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দান করেছিলেন? 5-এর দাগে সংক্ষেপে উত্তর লেখো যে কোনো 2টি। 3 নম্বর করে প্রশ্নের মান আছে। আলীনগরের সন্ধি সম্পর্কে যা যেন লেখো। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? উডের প্রতিবেদনে কি বলা হয়েছিল? 6-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সিরাজের সাথে কোম্পানির বিরোধের কারণ কী ছিল? আর উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলি আলোচনা করো। তো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।